10 জুন বিগ ম্যাচ খেলতে 8 জুন ঢাকায় আসবে সিঙ্গাপুর। অলরেডি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল বুকড। 9 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে একদিন অনুশীলন করে পরদিন হামজা সমিতির বিপক্ষে মাঠে নামবে অতিথিরা। সন্ধ্যা 7টা বা তার কিছু পরে শুরু হবে ম্যাচ শেষে সেদিন রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দেবে সিঙ্গাপুর। এই টাইম শিডিউল বাফুফের স্কেচ বুকে ফিক্সড। এদিকে প্রস্তুতি হলেও ভুটানের বিপক্ষে ম্যাচকে গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ। কম্বিনেশন গোছাতে সেই ম্যাচে হামজাকে খেলাতে চায় বাফুফে। 4 জুন ম্যাচ খেলতে 2 জুন দেশে এসে ফার্স্ট হোটেলে উঠতে পারে বজ্র ড্রাগনের দেশটি। প্র্যাকটিস ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচটিও হবে ফ্লাড লাইটের নিচে। 21 মে দেশে আসছে হেড কোচ হাভিয়ের কাবরেরা। 25 মে এর মধ্যে ঘোষণা করবেন প্রাথমিক স্কোয়াড, নিশ্চিত করেছে বাফুফে। আগামী সপ্তাহে ভুটান ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু করবে বাফুফে। তবে ভুটান ম্যাচের টিকিটের দাম সিঙ্গাপুর ম্যাচের চেয়ে বেশ কম থাকবে। বলা চলে এটা পুরো প্রক্রিয়ার ড্রেস রিহার্সেল। টিকিট থেকে প্রাপ্ত অর্থ সরাসরি ঢুকবে বাফুফের ফান্ডে। সেখান থেকে টিকিট বিক্রি প্রতিষ্ঠান পাবে লভ্যাংশ। আপাতত সিঙ্গাপুর ও ভুটান 2 ম্যাচের জন্য টিকিট বিক্রি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে বাফুফে। প্ল্যান সফল হলে দীর্ঘমেয়াদে হতে পারে চুক্তি। সব মিলিয়ে 10 জুন সিঙ্গাপুর ম্যাচ শুধু হামজা সমিতির দেশের মাটিতে অভিষিক্ত ম্যাচই নয়, 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচও। আর এই একটা ম্যাচই প্রমাণ করে দিবে এই বাংলার মানুষ ফুটবলের জন্য কতটা পিপাসার্থ। মেহেদী নাইম, 71।